এসএসসি টেস্ট, প্রি টেস্ট, অর্ধবার্ষিক, বার্ষিক যে কোনো পরীক্ষাতে দেখবা যে কোন সম্পর্কিত এমসিকিউ থাকে, সিকিউ থাকে, এসকিউ থাকে, ঠিক আছে। তো আমরা দেখা যাচ্ছে যে কোন সম্পর্কে ঠিক মতন ধারণা থাকে না, এজন্য আমরা কোন সম্পর্কে অ্যাটেন্ড করতে পারি না। আজকের এই ক্লাসে আমরা কোণের সকল সমস্যার সমাধান করব। তো দেখো আজকে আমরা দেখবো যে কোনটা কি, কোনটা আসলে কি। দুটি সরল রেখা যদি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, আমরা উদাহরণ হিসেবে কি দেখতে পারি যে দুটি সরল রেখা, মনে করো যে এ একটা সরল রেখা আর একটা সরল রেখা যদি হয় এ একটা সরল রেখা, ঠিক আছে। এটা যদি এই যে এই ও বিন্দুতে মিলিত হলো, এই ও বিন্দুতে মিলিত হলো, তাই তো। মিলিত হলে এদের মধ্যবর্তী ফাঁকা স্থানটাকে বলা হবে কোণ, ঠিক আছে। আমি যদি এটা নাম দিই, এটা মনে করি এ ও এটা বি, তাহলে এখানে এই এ ও বি এটা সমান কি হবে একটা কোণ, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি হবে কোণের, যদি দুটি সরল রেখা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাহলে কি হবে, একটা কোণের সৃষ্টি হবে, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা এটা হবে একটা কোণ। এবার আসি কোণের প্রকারভেদে। কোণের পরিমাপের উপর ভিত্তি করে কোণকে অনেক ভাগে ভাগ করা যায়। সূক্ষ্মকোণ, একুয়েট অ্যাঙ্গেল। পরিমাপের উপর ভিত্তি করে সূক্ষ্মকোণ, তাই না। অর্থাৎ অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি থেকে বড় তাকে সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে। এখন সূক্ষ্মকোণের চিত্রটা কেমন হবে, তাহলে দেখো আমাদের এই একটা যদি সরল রেখা হয় আর এইটা যদি তার লম্ব হয়, তাহলে এইটুকুর পরিমাণ হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে ছোট হবে, মনে করো এই আরেকটা সরল রেখা। তাহলে আমার এই বিন্দুকে যদি ও দিই, এটা এ দিই, আর এটা যদি বি দিই, তাহলে এই কোণের পরিমাণটা এটা হবে কি সূক্ষ্মকোণ, ঠিক আছে। এটা হবে এখানে সূক্ষ্মকোণ। এবার আসি কি সমকোণ, মানে রাইট অ্যাঙ্গেল। যে কোণের মানটা ঠিক 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে সমকোণ বলে। এটা কেমন হবে, চিত্রটা হবে দেখো একটা সরল রেখা আর এই লম্ব বরাবর এই আরেকটা সরল রেখা। তাহলে এই কোণের পরিমাণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে এই কোণটাকে আমরা বলবো, যদি এখানে নাম দিই এ ও বি যদি দিই, তাহলে এই কোণটা হবে হচ্ছে সমকোণ, ঠিক আছে। এই কোণটাকে বলা হবে সমকোণ। এবার আসি স্থূল কোণ। অবটাস অ্যাঙ্গেল। অর্থাৎ স্থূল কোণটা কি হবে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূল কোণ বলে। চিত্র কেমন হবে দেখো, আমার বলা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে আমি একটা সরলরেখা নিব, নিয়ে এই আরেকটা সরলরেখা নিলাম, এটা যদি ও দিই, এটা এ দিই, এটা বি দিলাম। এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে দেখো এই যে এই কোণের পরিমাণটা এটুকু তো আমার সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এই কোণকে বলা হবে স্থূল কোণ, ঠিক আছে। তাহলে এ ও বি কোণটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। সরল কোণটা কি হবে, যে কোণের মানটা ঠিক 180 ডিগ্রি বা দুই সম, যে কোণের মান 180 ডিগ্রি বা দুই সমকোণ তাকে সরল কোণ বলে। চিত্রটা কেমন হবে, এই একটা সরল রেখা, এর মধ্যবিন্দু এটা, এটাকে ও দিলাম, এটাকে যদি এ দিই, এটাকে বি দিই, এখান থেকে যদি আমরা একটা লম্ব কল্পনা করি,
তাহলে এটার পরিমাণ 90 ডিগ্রি, এটার পরিমাণ 90 ডিগ্রি। এই টোটাল এই যে কোণটা, এটাকে বলা হবে কি? এটাকে সরল কোণ। অর্থাৎ এখানে দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে? কি প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল। অর্থাৎ যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। মনে করো যে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, আমরা যদি কল্পনা করি এটা মনে করি এ, এটা ও, এটা বি। তাহলে দেখো এটুক ছিল আমার কি, এটুকু ছিল 180 ডিগ্রি, তাহলে এর থেকে বড়, তাহলে এর থেকে বড় আছে এই, তাহলে এই টোটাল যে কোণটা এটাকে বলা হয়েছে কি, এটাকে বলা হয়েছে প্রবৃদ্ধ কোণ। পূর্ণ কোণ, কমপ্লিট অ্যাঙ্গেল। ঠিক 360 ডিগ্রি যে কোণের মান ঠিক 60 ডিগ্রি তাকে পূর্ণ কোণ বলে। চিত্রটা কেমন হবে দেখো, এখানে আমার একটা সরলরেখা, তাই তো? এখন আমি যদি এখানে কোঅর্ডিনেট আঁকি তাহলে এখানে 0 থেকে শুরু হয়, তাই তো? আর এখানে 360 ডিগ্রি শেষ হয়। তা কোণটা যদি এইখান থেকে, এখন কোণটা যদি এইখান থেকে শুরু হয়ে এই বরাবর এসে এখানে এসে শেষ হয়, এখানে শেষ হয়, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে পূর্ণ কোণ। পূর্ণ কোণ এটা, ঠিক আছে? অর্থাৎ এই যে টোটাল একটা সার্কেলকে বলা হচ্ছে কি পূর্ণ কোণ, মানে 360 ডিগ্রি। ঠিক আছে? এটা গেল পরিমাপের উপর ভিত্তি করে। তাহলে আমরা শিখলাম কোণ কয় প্রকার? 6 প্রকার। তাহলে কোণ কত প্রকার? পরিমাপের উপর ভিত্তি করে 6 প্রকার। উপর ভিত্তি করে, ঠিক আছে? অবস্থানের উপর ভিত্তি করে কোণ কত প্রকার সেটা শিখি। সন্নিহিত কোণ, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কি সরল রেখা যদি সাধারণ বিন্দু থাকে এবং এদের একটি সাধারণ বাহু, তাহলে এই কোণকে সন্নিহিত কোণ বলে। এখন আমরা চিত্রে কি দেখব? বলছে যে দুটি, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আর বলছে যে এদের একটা সাধারণ বাহু থাকবে, এই একটা সাধারণ বাহু। ঠিক আছে? এটা যদি এ দাও, এটা বি দাও, এটা ও দাও, এটা সি দাও। ঠিক আছে? তাহলে এই ওসিটা আছে কি একটা সাধারণ বাহু। ঠিক আছে? ওসিটা কি একটা সাধারণ বাহু। আর এই কোণটাকে যদি এক্স কোণ দাও, এটা ওয়াই কোণ দাও। ঠিক আছে? তাহলে এই কোণ দুটিকে একটা ঘটে, এই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। কি কোণ? সন্নিহিত কোণ। বিপরীত কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দুটি সরল রেখা পরস্পরকে সেট করলে বিপরীত পাশে যে কোণ তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমরা এখন চিত্র কি দেখবো? মনে করো যে একটা সরলরেখা আর একটা সরলরেখা। তাহলে দেখো আমরা এখানে বুঝবো কি করে এইটার বিপরীত এইটা, মনে করো এটা এ, এটা বি। ঠিক আছে? এর বিপরীত কোণ বি, আবার এইটার বিপরীত কোণ এইটা। এটা মনে করো যদি এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে এক্স এর বিপরীত কোণ হবে ওয়াই। একান্তর কোণ ও অনুরূপ কোণ। ঠিক আছে? দুটি সমান্তরাল রেখাকে অন্য একটি রেখা ছেদ করলে এই কোণগুলো
গুলো তৈরি হয়। তাহলে আমরা মনে করো যে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, একে যদি এই রেখাটা সেট করে এইটা অনুরূপ কোণ, এইটা অনুরূপ কোণ, ঠিক আছে? এটা মনে করো যদি এক্স হয়, এটা ওয়াই, বা এইটা অনুরূপ কোণ, এইটা অনুরূপ কোণ, এইটা যদি মনে করো এ হয়, এটা বি, ঠিক আছে? তো এক্স এর অনুরূপ কোণ ওয়াই আর এর অনুরূপ কোণ বি, বোঝা গেল? আর এটা গেল অনুরূপ কোণের বিষয়টা। এই অনুরূপ কোণটা আমরা দেখলাম, এবার দেখো একান্তর কোণ। তো এই দেখো ওই দুটো রেখাকে আমি আবার আরেকটা চিত্র দিই। যদি একটা সরলরেখা এভাবে সেট করে তাহলে দেখো এই যে এইটার একান্তর হবে এইটা, এইটা যদি এক্স দাও এটা ওয়াই, ঠিক আছে? বা তোমার এইটার একান্তর হবে আছে এইটা, তাহলে এটাকে যদি তুমি এ দাও এটা দিবা তোমার অনুরূপ কোণ। আর এটা কিসের চিত্র? এটা আছে একান্তর কোণ, এটা একান্তর কোণ। এটা অবস্থানের উপর ভিত্তি করে কোণ আছে কয় প্রকার? এই তিন প্রকার বলা যায়, তিন প্রকার, ঠিক আছে? তাহলে অবস্থানের উপর ভিত্তি করে কি? এই সন্নিহিত কোণ, বিপরীত কোণ, একান্তর, বা আমরা শিখব সম্পর্কযুক্ত কোণ। সম্পর্কযুক্ত কোণ দুই প্রকার, একটা আছে পূরক কোণ আর একটা সম্পূরক কোণ, ঠিক আছে? তো পূরক কোণ কি? এটা আমরা দেখবো যে পূরক কোণ, মেনটারি অ্যাঙ্গেল, এটা কি? দুটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তবে তারা একে অপরের পূরক, ঠিক আছে? তাহলে আমরা দেখো এই চিত্রটা কেমন হবে। মনে করো এ একটা সরলরেখা আর লম্বভাবে এ আরেকটা সরলরেখা। তাহলে এই যে কোণের পরিমাণটা এটা আছে কত? 90 ডিগ্রি। এখন এইখান থেকে যদি আমরা আরেকটা সরলরেখা টানি তাহলে এইটুক মনে করো যে আমরা এ কোণ দিই আর এইটুক যদি বি কোণ দিই, তাহলে এর পূরক কোণ কোনটা? বি। এর পূরক এই বি, আর এই বির পূরক এ, ঠিক আছে? এটা হচ্ছে পূরক কোণ। শিখবো হচ্ছে সম্পূরক কোণ, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অর্থাৎ দুটি কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তবে তারা একে অপরের সম্পূরক। এই চিত্রটা কেমন হবে? মনে করো এই যে একটা সরলরেখা, মিডিল একটা পয়েন্ট, এটা ও দিলাম, তাহলে এই টোটালটুকু আমার কত? এই টোটালটুকুর পরিমাণ হচ্ছে আমার 180 ডিগ্রি। একে যদি মনে করো যে এই একটা সরলরেখা আসলো, তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে দেখো এখানে দুটো কোণ সৃষ্টি হলো। একটা কোণ, এটা মনে করো এ, একটা কোণ, এটা মনে করো বি। তাহলে এর সম্পূরক বি, এ সম্পূরক এই বি, আর বি সম্পূরক এই এ, ঠিক আছে? তাহলে এটা কি? সম্পূরক কোণ, ঠিক আছে?